চোপড়া সুফলগঞ্জ এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনা। ঘন কুয়াশার জেরে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে একটি ছোট গাড়ি। এরপর একটি বাস সহ 6টি গাড়ি একে অপরের পিছনে ধাক্কা মারে। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় লোকজন বলেন, ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ ক্রেনের মাধ্যমে জাতীয় সড়কের উপর থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে সরানোর চেষ্টা করছে। প্রচণ্ড কুয়াশার কারণে একটা গাড়ি টায়ার পাংচার হয়ে যায়, টায়ার বাস্ট হয়ে যায়। তারপর সেই গাড়িটি রোডের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। পরপর করে পিছনে যতগুলো গাড়ি ছিল তারা বুঝতে না পেরে এই দুর্ঘটনা ঘটে। কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, ঘন কুয়াশা। এই কুয়াশায় জন্যই কিছু দেখার পরিস্থিতি ছিল না, যার কারণে এই ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতি ড্রাইভারের তো দুটো ড্রাইভারের প্রচণ্ড ক্ষতি হয়েছে। একজনের গাড়ির ক্যাবিনের ভিতরেই চেপেছিল, আর বাকিরা অল্প কেটে কেটে গেছে। হ্যাঁ, এটা তো নিশ্চিত এই যে অয়েল ট্যাঙ্কারের যেভাবে লেগেছে, অল্পের জন্যই আর কি রক্ষা, নাহলে ট্যাঙ্কটির খুব একটা ক্ষতি হয়নি। যদি ক্ষতি হতো তাহলে হয়তো এই এরিয়ার আশেপাশে অনেক গ্রাম রয়েছে, সেগুলো অনেক ক্ষতি হয়ে যেত। বাসের ড্রাইভার এবং সামনের কিছু জনের ক্ষতি হয়েছে, তাদের ভালো লেগেছে, আর বাকিরা মোটামুটি সেফলি আছে। এটা মেরধাগঞ্জ কালী মন্দিরের সামনে। অনেকে সুফলগঞ্জও বলে, অনেকে জায়গাকে সুফলগঞ্জও বলে, কিন্তু এটা মেরধাগঞ্জ কালী মন্দির। এখানে চোপড়া থানার পুলিশ এসেছেন এবং তারা রিকভারি করছে, যত তাড়াতাড়ি সম্ভব রোড খালি করবে। আপনার নাম? অখিল পাল। কোন এখানকার পঞ্চায়েত সদস্য। আমার হসপিটালে আছে। হ্যাঁ, উনি হসপিটালে। উনি কি অবস্থায় আছে? হ্যাঁ, উনি কি অবস্থায় আছে?